কারো 4100 গুণ বেড়েছে, কারো 4200 গুণ বেড়েছে, 5400 গুণ বেড়েছে, কিন্তু সে তথ্য বিভিন্ন ভাবে আসছে, কিন্তু সরকার পক্ষ থেকে প্রকাশ করা হয় নাই। সুতরাং এই যে জনগণকে বিভ্রান্ত করা, অসত্য তথ্য দেওয়া, এটা তাদের সাথে প্রতারণা কিনা এটা বলবেন। একজন সাংসদের পাসপোর্ট হয়েছে লাল, এইটাই তো না সবচেয়ে বড় পরিচয় যে উনি ভিআইপি, উনি এদেশের একজন সংসদ। এখানে আবার স্পেশালি ইন্ডিয়ান গভর্নমেন্টকে কেন জানাতে হবে? প্রাক্তন সংসদ সদস্যের মাংস কেটে ওটার মধ্যে হলুদ লাগানো হলো, হাড় আলাদা করে ফেলা হলো, যে জায়গায় কাজটা করা হলো ওই দেশকে কিছু বলা যাবে না। মানে ঘটনাটা হলো এইরকম, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী একটা কথা বলছিলেন, দর্শন যখন অনিবার্য তখন বাধা দিয়ে লাভ কি, মজাটা নেওয়াই ভালো। একটা ছোট্ট ঘটনা বলছি যে এক তথাকথিত পীর ছিল, শিষ্য ছিল, তাদের পরিবেষ্টিত থাকতো এবং সবসময় বকবক করতো। তো এক পর্যায়ে একজন শিষ্য সাহস করে বললো যে হুজুর, আপনি যে সারাদিন বকবক করেন এর মধ্যে সত্য কোনগুলো? তো তখন আরো তিনি পোস্টপাস নিয়ে বসে ভালোভাবে বললেন যে জীবনে যাহা বলি না এবং বলিব না তাহাই সত্য। তো আপনার টক শোতে কিছু লোকের বক্তব্য থেকে আমার সেই ঘটনাটা মনে পড়লো। আবার তো আজকে যে আলোচ্য সূচি বা টাইটেল, সেটা থেকে আমি প্রথমে যেটা উপলব্ধি করছি যে এই কথা থেকে ভিতরে ঢুকলে যারা বেরিয়ে আসে যে এটা সরকারের হাতে নির্ভর করে, সরকারের ইচ্ছায় নির্ভর করে, ইচ্ছা করলে কাউকে ছেড়ে দিতে পারে, ইচ্ছা করলে বিচার করতে পারে, এরকম কথাটা বেরিয়ে আসছে। তাদেরকে বাঁচানো হবে না, বাঁচানো হবে না মানে যা ইচ্ছা করলে আমি বাঁচাতে পারি। তো বিচার যদি সত্যিকার অর্থে হয়, বিচার ব্যবস্থা যদি সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত থাকে, সুশাসন থাকে, তাহলে এটা বলার সুযোগ আছে কিনা সেটা আমি ওই সালাউদ্দিন সাহেব আছেন এখানে, ওনাকে জানতে চাই। আর একটা বিষয় হলো যে উনি দুর্নীতি সম্পর্কে বলেছেন, দুর্নীতি নিয়ে যদি সত্যিকার অর্থেই সরকার সদিচ্ছা প্রকাশ করত, তাহলে আজকে বাহাত্তর অবস্থা এই অবস্থা থাকতো না, বাহাত্তর অবস্থা এই অবস্থা থাকতো না। আজকে যে 6 লক্ষ কোটি টাকা 2010 সালে শেয়ার বাজার থেকে লুট করা, সে দরবেশ সাহেবের অবস্থা থাকতো না। আজকে ব্যাংক খেয়ে ফেলার পরে মহিউদ্দিন খান আলমগীর অবস্থা থাকতো না। আজকে দৃশ্যমান জনপদে ঘুরে বেড়াচ্ছে দাপটে এই সমাজে, তাদের এই অবস্থা দেখে কোনোভাবে বিশ্বাস করার সুযোগ নেই যে সরকারি এই দুর্নীতির বিরুদ্ধে আছে। আজকে আমাদের সরকার প্রধান বলেছিল যে যারা নির্বাচন আসবে প্রতি বছর তাদের আয়ের হিসাব প্রকাশ করা হবে, 1 বছর পর আর প্রকাশ করা হয় নাই। এটা নিয়ে বহু কথা বলছে, তারপরে প্রকাশ প্রশ্ন কারো 4100 গুণ বেড়েছে, কারো 4200 গুণ বেড়েছে, 5400 গুণ বেড়েছে, কিন্তু সে তথ্য বিভিন্ন ভাবে আসছে, কিন্তু সরকার পক্ষ থেকে প্রকাশ করা হয় নাই। সুতরাং এই যে জনগণকে বিভ্রান্ত করা, অসত্য তথ্য দেওয়া, এটা তাদের সাথে প্রতারণা কিনা এটা বলবেন। গাজীপুর থেকে বলছিলাম। জি, আমার 3টা সুনির্দিষ্ট আছে প্রশ্ন আছে। প্রথম হচ্ছে বেনজির আহমেদ সাহেব, যিনি আইজিপি ছিলেন, উনি বাংলাদেশের সর্ববৃহৎ একটি বাহিনীর প্রধান। উনি যখন রিটায়ার্ডে যাওয়ার পরে ওনার বিশাল অঙ্কের টাকার দুর্নীতির মানে চিত্র ফুটে উঠছে, কিন্তু সরকার তরফ থেকে বলা হচ্ছে যে এটা ওনার ব্যক্তিগত একটা সর্ববৃহৎ বাহিনীর প্রধান, তার দুর্নীতি ওই যখন জব করেছে, চাকরি করেছে, তখনই তো উনি এর সঙ্গে জড়িত ছিলেন। তাইলে এটা কি ওনারা টের পায় না? এটা হলো প্রথম। দ্বিতীয় কথা, মিস্টার আজিজ যিনি সেনাবাহিনী প্রধান, যেমন আপনি হাসিনা আক্তার, আপনার এটা হচ্ছে নাম, এটা আপনি স্বতন্ত্র, কিন্তু আপনার পরিচয় আপনি একজন বাংলাদেশি। আপনাকে এই বাংলাদেশি ছাড়া হাসিনা আক্তারকে, আপনি সম্ভবত ইউকে তে আছেন, আপনাকে ইউকের মানুষ কিন্তু বাংলাদেশি ছাড়া হাসিনা আক্তারকে চেনে না। জনাব আজিজকেও কিন্তু সেনাপ্রধান ছাড়া সারা পৃথিবীর কেউ, ইভেন আমিও চিনি না। এখন ওনারা যেই সব অপকর্ম করে পার পায়ে যায়, যখন রিটায়ার্ডে যায়, এরপর ওনাদের মানে আসল কর্ম বের হয়ে আসে। তারপরে এই 4-5-7 দিন আগে একজন এমপি সাহেব কলকাতায় গেছে, যে মারা গেছে, মানে হত্যা করা হয়েছে, এটা দুঃখের বিষয়। কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব সরাসরি বলছে যে সংবাদ সম্মেলনে যে উনি ইন্ডিয়ান গভর্নমেন্টকে বলে যায় নাই। এখন প্রশ্ন হচ্ছে, ওনার পাসপোর্ট হইতে লাল,
আমারটা সবুজ, আপনারটাও সম্ভবত সবুজ, যদি বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে থাকেন এই মুহূর্তে। তাহলে একজন সাংসদের পাসপোর্ট হচ্ছে লাল, এইটাই তো না সবচেয়ে বড় পরিচয় যে উনি ভিআইপি, উনি এদেশের একজন সংসদ। এখানে আবার স্পেশালি ইন্ডিয়ান গভর্নমেন্টকে কেন জানাতে হবে? এখান তো যখন সেই ইমিগ্রেশন পার হয় তখনই তো এটা ওই দেশের গভর্নমেন্টের যাওয়ার কথা। এটা আমার মানে সিভিক রেকর্ডে থাকার কথা। তাই না? যেমন আমি যখন দেশের বাহিরে যাই, আমি তো নর্মাল মানুষ, তখনই তো আমার তো পরিচয় আমি এটা বাংলাদেশি, আমি একজন সাধারণ পাবলিক। আমাকে তো ভিআইপি সমমর্যাদা দিয়ে ঢুকায় না, আমাকে তো সিম্পল একজন মানুষ হিসেবে। এই যে তিনটা ঘটনা, এবং স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব গত দিন যেটা বলেছেন যে এর সঙ্গে ইন্ডিয়ান কোন মার্ডারার জড়িত নাই, কিন্তু একটা সেকেন্ড সিস্টার, একটা সেকেন্ড, আজকের যে খবরটা আসছে যে একজন কসাই, তাকে দিল্লি থেকে আনা হয়েছে, সে হয়েছে ওই ভদ্রলোককে টুকরো টুকরো করছে, সে তো ইন্ডিয়ান। এখন কি কোনো মানে তথ্য প্রমাণ পাওয়ার আগে স্বরাষ্ট্রমন্ত্রী কি এই কথা বলতে পারে যে ইন্ডিয়ান কেউ জড়িত নয়? তাহলে এখন যে এই ভদ্রলোক জড়িত, তাহলে এই ওনার কথার এই কথাটার ভিতরে কি সাংঘর্ষিক হলো না? আমি একটা কথা বলতে চাই, সালাউদ্দিন ভাইকে দেখে আমার বারবার মনে পড়ে যায় ওই পৃথিবীতে নতুন একটা ধর্মের আবির্ভাব হয়েছে, সেটা হলো স্যাটানিক রিলিজিয়াস। তো স্যাটানিক রিলিজিয়াস যারা পালন করে ওরা সাধারণত শয়তানের পূজা করে। ওদের কথা হলো যে ইবলিস শয়তান তো মাটির আদমের চেষ্টা করতে রাজি হয়নি। বা এখন সালাউদ্দিন ভাইদের কাছে আপনারা যতই আওয়ামী লীগের বিরুদ্ধে বলবেন, উনাদের কাছে আওয়ামী লীগ হলো একটা ধর্ম। তো আমি রবি ভাইকে উদ্দেশ্য করে বলবো, ভাই আপনাদের আল্লাহর দোহাই লাগে এই আওয়ামী ধর্ম নিয়ে আলাপ আলোচনা না করে বেনজিরের কি হইলো, আজিজের কি হইলো, কাসেমের কি হইলো, কুদ্দুসের কি হইলো, সালামের কি হইলো, এগুলা নিয়ে আলোচনা না করে আমাদের ইন্ডিয়া আউট, আওয়ামী লীগ আউট, স্যাটানিক রিলিজিয়াস আউট, এগুলা নিয়ে একটু আলাপ আলোচনা করেন। রবি ভাই আপনাদের আল্লাহর দোহাই লাগে আমাদের মন মানসিকতাকে অন্যদিকে ঘুরানোর জন্য এই নাটকগুলা করে। আর সালাউদ্দিন ভাইকে অত্যন্ত কৃতজ্ঞতার সাথে বলবো, দেখেন পৃথিবীর ইতিহাসে একজন প্রাক্তন সংসদ সদস্যের মাংস কেটে ওটার মধ্যে হলুদ লাগানো হলো, হাড় আলাদা করে ফেলা হলো, যে জায়গায় কাজটা করা হলো ওই দেশকে কিছু বলা যাবে না। মানে ঘটনাটা হলো এইরকম, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী একটা কথা বলছিলেন, দর্শন যখন অনিবার্য তখন বাধা দিয়ে লাভ কি, মজাটা নেওয়াই ভালো। আপনাদেরকে যে খাটের মধ্যে রেখে আপনার একজন এমপি কে হত্যা করলো, একজন এমপির গায়ে মাংসের মতো হলুদ লাগালো, ওই খাটকে আপনি দোষ দিতে পারবেন না, ওই খাটকে আপনি তদন্তের আওতায় আনতে পারবেন না। ওই খাটের ওটা তো আপনার আলামত, ওই আলামত আপনি সংগ্রহ করতে পারবেন না। সালাউদ্দিন সাহেব, আপনি কি হিউম্যান বিং? যদি এটা সত্য হয়, আপনার যার হাড় যার মাংস খুঁজে পাচ্ছে না এখন পর্যন্ত ভারতীয় পুলিশ, বাংলাদেশের পুলিশ, অথচ আমাদের ওবায়দুল কাদের সাহেব বলে যে এটা ভারতের কোনো দোষ নাই, এটা বাংলাদেশের লোকজন হত্যা করছে। তাহলে সালাউদ্দিন আহমেদকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য, উনাকে যে তারা নিয়ে গেছে এখানে ভারতে, নিশ্চয়ই আওয়ামী লীগের লোকজন নিয়ে গেছে, নিশ্চয় এটা সালাউদ্দিন সাহেব নিয়ে গেছে, সুকরঞ্জন বালিকে যে নিয়ে গেছে নিশ্চয় এটা আওয়ামী লীগের লোকজন নিয়ে গেছে, ভারত নিয়ে যায় নাই। সালাউদ্দিন ভাই একটু একটু আপনারা আল্লাহর দোহাই লাগে সত্যকে সত্য বলা শিখেন, মিথ্যাকে মিথ্যা বলা শিখেন। আজকে হাসিনা আপা যে বিষয় নিয়ে আলাপ করছেন, ওখানে তারেক জিয়া খালেদা জিয়ার কোনো ইয়া ছিল না। আপনি টেনে টেনে হেসড়ে নিয়ে গেছেন খালেদা জিয়া তারেক জিয়ার। খালেদা জিয়া তারেক জিয়ার যে ইয়াটা হয়েছে, রায়টা হয়েছে, এটা ভবিষ্যতে বাংলাদেশের জনগণ এই ভবিষ্যতে এদের উত্তর দেবে এবং মানুষের কাছে আছে। সেটা খালেদা জিয়া তারেক জিয়ার যে রায়টা হয়েছে এটা নিয়ে অনেক দ্বন্দ্ব আছে। দয়া করে আজকের বিষয়টা নিয়ে আপনারা আলোচনা করবেন। আমি সালাউদ্দিন ভাইকে অনুরোধ করব, সত্যি কথাটা সবসময় বলবেন। আপনি বলেছেন যে বাংলাদেশের আদালত একদম খুব সুন্দর, সাংবাদিকরা উল্টা পাল্টা বলে, সাংবাদিকরা যে কারো বিরুদ্ধে কথা বলতে পারে।
আমরা ভালো কাজের জন্য ধন্যবাদ দিই। সাংবাদিকরা হয়তো বাংলাদেশের সাংবাদিকরা সাংবাদিকতা করতে পারে না, আমরা আগে যে সাংবাদিকগুলো দেখেছি সেরকম সাংবাদিক এখন নাই। তারপরেও সাহস করে যে বেনজিরের বিরুদ্ধে যেভাবে তথ্য এসেছে, আপনারা সেই তথ্যগুলোকে আলোচনার মাধ্যমে আগায় নিয়ে যাবেন, যেন বাংলাদেশের কোনো যেই হোক অন্যায় কাজ যে করে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। সালাউদ্দিন সাহেবের কাছে আমার 3টা প্রশ্ন। প্রথম প্রশ্ন, উনি বলেছে বাংলাদেশে সব দুর্নীতি মুক্ত। যদিও দুর্নীতি মুক্ত হয় থাকে, ওনাদের দলের এমপি বলেছে আমি পয়সা খরচ করে নির্বাচন করেছি, আমি ওটাও দুর্নীতি উঠাবো, তো ওটা দুর্নীতি নাই কি? এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ওনাদের একজন সংসদ সদস্য ইন্ডিয়াতে যাইয়ে খুন হয়েছে, কিন্তু পাবলিক গ্রেপ্তার বাংলাদেশি, তো এটা কি ইন্ডিয়াকে বাঁচানোর জন্য না? আর ইন্ডিয়াকে ওনাদের স্বামী স্ত্রীর সম্পর্কে এই জন্য কি ইন্ডিয়াকে বাঁচানো হইতেছে? দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হচ্ছে, ওনারা সবকিছুতে বিএনপি কে নিয়ে আসেন, বিএনপি এটা করছে, বিএনপি এটা করছে। আপনাদের আজকে আপনি বলছেন দুর্নীতি জিরো করবেন, বিএনপি দুর্নীতি করেছিল, এখন আপনার কি দুর্নীতি জিরো করেছেন? আপনারা এখন এই যে আজিজ দুর্নীতি করছে, বেনজির দুর্নীতি করছে, বেনজির দুর্নীতি এগুলো আপনারা তো প্রকাশই করেন নাই। সাংবাদিক বলছে আজকে আপনাদের দুর্নীতি দমন কমিশনের খেয়াল হয়েছে, এরা এখন বর্তমান পুলিশ কমিশন এখন দুর্নীতি তদন্ত করতে ওনারও আসবে, কিন্তু আপনারা তো এগুলো করতেছেন, এগুলো করবেন কিনা? এখন বর্তমান যে পুলিশ কমিশন আর ডিএমপি কমিশন আছে, ওনার দুর্নীতির বিরুদ্ধে কোনো কথা বলবেন কিনা? এটা আমার প্রশ্ন সালাউদ্দিন সাহেবের কাছে। তৃতীয়, ধন্যবাদ। জাতীয় সংসদে 11টি না 12টি আসন নিয়ে তারা বিরোধী দলে আছেন। সত্যিকার ভূমিকা, বিরোধী দলের সত্যিকার ভূমিকা কি তারা পালন করতে সক্ষম হচ্ছেন কিনা? আর রবিবার কাছে আমার প্রশ্ন হচ্ছে, বিএনপির বর্তমান যে চিন্তাধারা সেটি কি দেশ জাতির জন্য কিনা, কিংবা তাদের বর্তমান রাজনৈতিক অবস্থানটা আসলে আমরা খুব একটা ওইরকম দেখতে পাচ্ছি না। সেইটা আসলে স্পষ্ট যদি করেন তাহলে সেটা আমার মনে হয় জাতি উপকৃত হন। আর সালাউদ্দিন ভাইয়ের কিছু প্রশ্ন, যে এমপি আনার হত্যাকাণ্ড ঠিক কি? ভাই হাবিবি ভাই, আমার প্রশ্নের উত্তরটা দিই। সেটা হলো, আমরা অত্যন্ত ক্লিয়ার। না আমি এইটুকু এক কথায় আমি শেষ করে দিই হাবিব ভাই, এক কথায় শেষ করে দিই। আপনাদের কাছে, জাতির কাছে এবং আপনার কাছে আমাদের কনসেপশনটা অত্যন্ত ক্লিয়ার। আমরা হাসিনা এবং ইন্ডিয়া আউট চাই, এর বাইরে আর কোনো আমাদের কিছু নেই, আমাদের এটা ফাইনাল। যে আমি একটু শেষ করি। হাসিনা পা, এই একটা প্রশ্ন সালাউদ্দিন ভাইয়ের কাছে প্রশ্ন, যে এমপি আনার হত্যাকাণ্ড ঠিক কি কারণে ঘটতে পারে বলে আপনি মনে করেন? এবং এখানে আওয়ামী লীগের সিনিয়র নেতারা অনেক স্টেটমেন্ট দিয়েছেন, দুঃখজনক, তারা দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু আসলে এইটা এভাবে আসলে ঘটাটা কতদিন আর ঘটতে পারে? এবং এটা জাতির জন্য একজন রানিং এমপি রক্ষা পেল না, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আর একটা প্রশ্ন আমি হাসিনা আপার কাছে রাখি, আমি হাসিনা আপাকে একটা প্রশ্ন রাখি, যে সাবেক পুলিশের আইজি বেনজির আহমেদের যে মামলা এবং সম্পদ করক, এইটা আসলে এলিট শ্রেণীর কাছে আসলে কি বার্তা দেয়? হাসিনা আপা একটু ব্যাখ্যা দিয়েন। ধন্যবাদ।